আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আফরোজ আক্তার কামাল। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। রাষ্ট্রপতির প্রধান উপদেষ্টা শ্রদ্ধা মুক্তিযুদ্ধের বীর শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করছে জাতি। জুলাই আগস্টের গণহত্যাকারীদের বিচার এদেশের মাটিতেই হবেই জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা। গুজব প্রতিরোধে জাতিসংঘের সহযোগিতা কামনা। সেনাবাহিনীকে বিতর্কিত হতে দেবে না বিএনপি। ৭১-এ আওয়ামী নেতাদের মতো ২৪-এও কর্মীদের ফেলে পালিয়েছে হাসিনা, মন্তব্য মির্জা ফখরুলের। ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে সরকারের নানা প্রস্তুতি। বাস লঞ্চে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে কঠোর ব্যবস্থা। গার্মেন্টস শ্রমিকদের দ্রুত বেতন পরিশোধের নির্দেশ। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। আজ ২৬শে মার্চ, ৫৫তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকাল ৫টা ৫৬ জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি। সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল গার্ড অফ অনার দেয়। এরপর দাঁড়িয়ে কিছু সময় নীরবতা পালন করেন তিনি। এ সময় বিউগলে বাজানো হয় করুণ সুর। এরপর ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। এরপর প্রধান বিচারপতি, উপদেষ্টা পরিষদ, মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবার, ৩ বাহিনী এবং কূটনীতিকরা শ্রদ্ধা জানান। রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদনের পর স্মৃতিসৌধ এলাকা ছেড়ে গেলে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সর্বস্তরের মানুষের জন্য জাতীয় স্মৃতিসৌধ উন্মুক্ত করে দেওয়া হয়। এই সময় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন বাহিনী ও সংস্থা, বিভিন্ন মন্ত্রণালয়, শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন। এবছর ডিসেম্বর অথবা আগামী বছর জুনে দেশের ইতিহাসের সবচেয়ে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হবে বলে আশ্বস্ত করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এজন্য সকল প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি আশঙ্কা জানান, ভোটের সময় যতই এগিয়ে আসবে পলাতক স্বৈরাচার তত বেশি ষড়যন্ত্র গুজব ছড়াবে। পরাজিত স্বৈরাচারের ষড়যন্ত্র রুখে দিতে সবাইকে ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, দেশের মাটিতে গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার হবেই। আরো জানাচ্ছেন ইয়াসিন রানা। পবিত্র মাহে রমজানের সিয়াম সাধনা উপলক্ষে আপনাদের সকলকে আমার আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। জাতীয় ঐক্য ধরে রাখা, অর্থনীতির ভবিষ্যৎ পরিকল্পনা, সংখ্যালঘু আদিবাসীদের অধিকার রক্ষা, তরুণদের সৃজনশীল হিসেবে গড়ে তোলা এবং নারীদের বাধা দূর করে এগিয়ে যাবার দিক নির্দেশনা দেন অধ্যাপক ইউনূস। গত ৮ মাসে ১৩% রপ্তানি বৃদ্ধি, বন্দরে ৭% কন্টেইনার হ্যান্ডেলিং বাড়া, ২২ মাসের মধ্যে ফেব্রুয়ারিতে সর্বনিম্ন মুদ্রাস্ফীতি ৯.২২%, রেমিটেন্স প্রবাহ ২৫% বৃদ্ধি হয়েছে বলে জানান প্রধান উপদেষ্টা। এছাড়া পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশন বাতিল, হয়রানিমূলক ৬,৯৯৫টি রাজনৈতিক মামলা প্রত্যাহারের সুপারিশ, বিমান টিকিটের দাম ৫০ থেকে ৭৫% কমার তথ্য তুলে ধরেন। রোজায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে সকলের প্রচেষ্টার প্রশংসাও করেন প্রধান উপদেষ্টা। রমজান মাস জুড়ে সরবরাহ চেনের প্রতিবন্ধকতা কঠোরভাবে প্রতিহত করতে সব ধরনের ব্যবস্থা আমরা নিয়েছি। দেশের সকল জায়গা থেকে খবর এসছে যে এই রমজানের দ্রব্যমূল্য আগের তুলনায় কমেছে, জনগণ স্বস্তি পেয়েছে। দুর্নীতিমুক্ত হওয়া ছাড়া বাংলাদেশের উপায় নেই জানিয়ে তিনি বলেন, বাঙালিকে এই কলঙ্ক থেকে মুক্ত হতেই হবে। পুরো বিশ্ব বুঝে গেছে আমরা জাতি হিসেবে সততার পরিচয় বহন করি না। এটা শুধু জাতীয় কলঙ্কের বিষয় নয়, আন্তর্জাতিক বাণিজ্যে এটা আত্মঘাতী বিষয়। দেশবাসীর মতো আন্তর্জাতিক সম্প্রদায় চায় আমরা দুর্নীতিমুক্ত হই, কারণ তারা আমাদের সঙ্গে ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ করতে চায়। দুর্নীতিমুক্ত হতে না পারলে ব্যবসা বাণিজ্য কিছুই চলবে না। পতিত স্বৈরাচার ছাত্র জনতার বিপ্লব ব্যর্থ করতে মিথ্যা তথ্য ও গুজবের বিপুল অর্থ বিনিয়োগ করেছে। তাদের ষড়যন্ত্র প্রতিরোধে সবাইকে ঐক্য ধরে রাখার পাশাপাশি গুজব ঠেকাতে জাতিসংঘের সহযোগিতা চান তিনি। আমরা এই গুজব ও মিথ্যা তথ্যের প্রচারণা রোধ করতে জাতিসংঘের সহযোগিতা চেয়েছি। গুজব হলো এই জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে পরাজিত শক্তির মস্ত বড় হাতিয়ার। বহু অভিজ্ঞ সমর বিশারদ
এই গুজবের পেছনে দিনরাত কাজ করছে, সীমাহীন অর্থ এর পেছনে নিয়োজিত আছে। এর মূল লক্ষ্য জুলাই অভ্যুত্থানকে ব্যর্থ করা। জাতিসংঘের রিপোর্ট তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, জুলাই গণহত্যাকারীদের বিচার দেশের মাটিতেই হবে। পতিত স্বৈরাচারের নিপীড়নের বর্ণনা উঠে এসছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয়ের রিপোর্টে। গত জুলাই আগস্ট মাসে বাংলাদেশের ছাত্র শ্রমিক জনতার উপর শেখ হাসিনা সরকার ও আওয়ামী লীগ যে দমন পীড়ন ও হত্যাকাণ্ড চালিয়েছে, এর পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে বিস্তারিত রিপোর্ট প্রকাশ করেছে তারা। আপনাদেরকে আশ্বস্ত করে বলতে চাই, যারা গণহত্যায় জড়িত ছিল, যারা নির্বিচারে মানুষ হত্যা করেছে, যারা ইতিমধ্যে হত্যাকারী হিসেবে বিশ্বের কাছে স্বীকৃত, তাদের বিচার এই দেশের মাটিতে হবেই। আশ্বাস দেন, আগামী জাতীয় নির্বাচন হবে দেশের ইতিহাসের সবচেয়ে অবাধ ও সুষ্ঠু ভোট। প্রতিটি রাজনৈতিক দল সংস্কারের পক্ষে মত দিচ্ছেন। আমাদের দায়িত্ব জাতির সামনে পুরো প্রক্রিয়াটা স্বচ্ছভাবে তুলে ধরা এবং প্রক্রিয়া শেষে নির্বাচনের আয়োজন করা। নির্বাচনের ব্যাপারে আমি আগেও বলেছি, আবারও বলছি, এবছর ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে। আমরা চাই আগামী নির্বাচনটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হবে। দেশবাসীকে পরাজিত স্বৈরাচারের ষড়যন্ত্রের বিরুদ্ধে ইস্পাত কঠিন ঐক্য বজায় রাখার আহ্বান জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমাদের সামগ্রিক ঐক্য পলাতক শক্তির গায়ে জ্বালা ধরিয়ে দিচ্ছে। তারা এই ঐক্য ভাঙতে চায়। তাদের অভিনব কৌশল আপনি টেরই পাবেন না, আপনি বুঝতেই পারছেন না কখন তাদের খেলায় আপনি পুতুল হয়ে গেছেন। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। গণতন্ত্রে বিশ্বাসী না হওয়ায় আওয়ামী লীগ আর গণতান্ত্রিক সুবিধা দেওয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আলোচনা সভায় তিনি বলেন, দেশপ্রেমিক সেনাবাহিনীকে বিতর্কিত করার চেষ্টা হচ্ছে, যা প্রতিহত করতে হবে। বিএনপি যাতে জনগণের ভোটে ক্ষমতায় আসতে না পারে সেই ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেন দলের নীতি নির্ধারকরা। রিপোর্ট মইনুল হাসানের। 1971-এর 25শে মার্চ পাক বাহিনীর হত্যাযজ্ঞের মুখে নিরীহ বাঙালিদের ফেলে তৎকালীন আওয়ামী লীগ নেতারা যেভাবে পালিয়ে গিয়েছিলেন, 24-এর গণ অভ্যুত্থানেও শেখ হাসিনা দলের নেতাকর্মীদের একইভাবে ফেলে রেখে পালিয়ে গেছেন। স্বাধীনতা দিবসের আলোচনা সভায় বিএনপির নীতি নির্ধারকরা এমন মন্তব্য করে বলেন, পতিত স্বৈরাচারের দল আওয়ামী লীগকে আর দেশের মানুষ গ্রহণ করবে না। আওয়ামী লীগ কখনোই গণতন্ত্র বিশ্বাস করত না। আওয়ামী লীগ সবসময় গণতন্ত্রকে ধ্বংস করেছে। সুতরাং আওয়ামী লীগকে আর কোন গণতান্ত্রিক সুবিধা দেওয়ার কথা আমরা চিন্তা করতে পারি না। বিএনপি মহাসচিব সহ সিনিয়র নেতারা বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়া ও জনগণের ভোটাধিকার বাধাগ্রস্ত করতে একটি মহল বেপরোয়া হয়ে উঠেছে। জনগণের সাড়া না পেয়ে তারা দেশপ্রেমিক সেনাবাহিনীকেও বিতর্কিত করার চেষ্টা করছে। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল বিএনপি যাতে ক্ষমতায় না আসে সেই চেষ্টায় তারা এখন ব্যস্ত হয়ে গেছে। এরা বিএনপি সমকক্ষ নয়। যে সংকট আজকে সৃষ্টি হচ্ছে, এমন সংকট যে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী তাকে পর্যন্ত আজকে বিতর্কিত করার চেষ্টা চলছে, যা আমরা কোনো মতেই মেনে নিতে পারি না। যারা আমাদের দেশকে রক্ষা করে, যারা সংকটের সময় আমাদের পাশে এসে দাঁড়ায়, তাদেরকে আমরা কখনোই বিতর্কিত হতে দিতে পারি না। নীতি নির্ধারকরা আরো বলেন, সংস্কারের উসিলায় জাতীয় নির্বাচন বিলম্বিত করার কোনো সুযোগ নেই। যারা 100 গাড়ি নিয়ে ইলেকশন ক্যাম্পেইন করতে যায়, তারা কি করবে সেটা আমরা ভালো বুঝি। বিএনপি জনগণের সঙ্গে আছে, অতীতে ছিল, থাকবে। নানাভাবে উছিলা সৃষ্টি করা হচ্ছে। কেউ কেউ চাচ্ছেন সংস্কার সাধন শেষ করে তারপরে নির্বাচন হবে। অতি দ্রুত নির্বাচনের দিন তারিখ যদি ঘোষণা করা হয়, তাহলে জনগণ নির্বাচনমুখী হয়ে যাবে এবং নির্বাচনমুখী জনগণের সামনে যে কোনো রকমের ষড়যন্ত্র এটা টিকতে পারবে না। শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ড বা কোনো অপকর্মে না জড়াতে নেতাকর্মীদের সতর্ক করে দিয়ে সিনিয়র নেতারা বলেন, দেশ গঠনের যে সুযোগ সৃষ্টি হয়েছে তাকে কাজে লাগাতে হবে। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে সরকার। বাস, লঞ্চে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে নেওয়া হবে কঠোর ব্যবস্থা।
সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত বৈঠক শেষে এসব তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, সড়কের নিরাপত্তায় কাজ করবে অতিরিক্ত পুলিশ। এদিকে বৃহস্পতিবারের মধ্যে বেতন ভাতা পরিশোধ না করলে গার্মেন্টস মালিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন শ্রম উপদেষ্টা। রিপোর্ট মাহবুকুই চপলের। এবারের ঈদ যাত্রাটা একটু ভিন্ন রকম দেশবাসীর জন্য। সরকারি চাকরিজীবীদের টানা 9 দিনের ছুটি দিয়েছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই ঢাকা ছাড়ার চাপ বাড়বে। সে সুযোগে বাস ও লঞ্চে অতিরিক্ত ভাড়া আদায়ের শঙ্কা রয়েছে। তবে এবার সেটা হতে দেয়া হবে না বলে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। উপলক্ষে যাত্রী পরিবহন নির্বিঘ্ন করার জন্য সড়ক, নৌ ও রেলপথে যাতে অতিরিক্ত যাত্রী বোঝাই না করা হয়, অতিরিক্ত ভাড়া আদায় না করা হয়, সেই লক্ষ্যে সংশ্লিষ্ট বিভাগ এবং সংস্থাকে নির্দেশনা দেয়। ঈদ যেন নির্বিঘ্নে সবাই করতে পারে এবং রাস্তাঘাটে আরো চেকপোস্টও বাড়ানো হবে এবং বিভিন্ন আবাসিক হোটেল এবং বস্তিত অভিযানও বৃদ্ধি করা হবে। ঈদের সময় মানুষের চলাচল ছড়িয়ে পড়বে সড়ক মহাসড়কে দিনে কিংবা রাতে। সম্প্রতি ধর্ষণের ঘটনা বেড়ে যাওয়ায় তাতে কিছুটা আতঙ্ক আছে মানুষের মনে। তবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন, ধর্ষণের বিরুদ্ধে জিরো টলারেন্সে সরকার। ধর্ষণ সহ নারী শিশু নির্যাতনের বিরুদ্ধে সরকারের অবস্থান অত্যন্ত স্পষ্ট। এটা ক্ষেত্রে আমাদের জিরো টলারেন্স। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধর্ষণ সহ সকল ধরনের নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে ঈদের আগে বেতন বোনাস না পেয়ে আন্দোলন করছেন অনেক গার্মেন্টস কর্মী। 27 মার্চের মধ্যে তাদের পাওনা পরিশোধ না করলে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন শ্রম উপদেষ্টা। যখন ঈদ আসে তখন তারা দেউলিয়া হয়ে যায়, তারা পয়সা দিতে পারে না। আমার কথা হচ্ছে, দিতে না পারেন আপনি আপনার বাড়িটা বিক্রি করেন, গাড়ি বিক্রি করেন, করে আপনি পয়সা দিয়ে তখন হাত খাড়া করেন যে ভাই আমি সব বিক্রি করে দিয়েছি, আর পারবো না। কিন্তু আপনি থাকবেন বড় বড় বাড়িতে, গাড়ি চালাবেন, তো ঈদের কেনাকাটায় আসামির নিচে যাবেন না, হ্যাঁ, তারপর বলবেন আমার কাছে টাকা নাই। দ্যাট ইজ নট গোয়িং টু হ্যাপেন। তিনি জানান, শ্রম অধিকার লঙ্ঘনের অভিযোগে বাংলাদেশের বিরুদ্ধে ডিসেম্বরের মধ্যে মামলার প্রস্তুতি নিয়েছিল আইএলও। জানা গেল যে আমাদের ডিসেম্বর পর্যন্ত সময় দিয়েছিল, নাহলে মামলা করবে। সেটাকে তারা নিজেরাই এক্সটেন্ড করেছে আপ টু নেক্সট ইয়ার মার্চ। আমাদেরকে বিরুদ্ধে যদি মামলা হয় বা আমাদের বিরুদ্ধে যদি কোনো ইনভেস্টিগেশন হয়, তাহলে বাংলাদেশের আরএনজি সেক্টর থেকে শুরু করে যে কোনো এক্সপোর্ট উইল বি বিগ প্রবলেম। নৌপথে ঈদ যাত্রায় ভোগান্তি হবে না বলেও আশ্বস্ত করেন উপদেষ্টা। এই সময়ের মধ্যে আমরা মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে বারবার ভুল তথ্যের ভিত্তিতে প্রতিবেদন প্রকাশ করছে বলে অভিযোগ করেছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে তিনি বলেন, এ বিষয়ে বারবার সংগঠনটির নেতাদের দৃষ্টি আকর্ষণ করা হলেও প্রতিবেদন সংশোধন করেনি তারা। তিনি বলেন, প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে অনুসন্ধানে দেখা গেছে যেসব ঘটনা ঘটেছে সেগুলো ধর্মীয় বা সংখ্যালঘু নির্যাতনের উদ্দেশ্যে হয়নি। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিবেদন উদ্দেশ্যমূলক এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীদের সহায়ক বলেও মন্তব্য করেন শফিকুল আলম। বাংলাদেশকে ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে গড়ে তুলতে সব ধরনের সংস্কার করা হচ্ছে বলে জানান প্রেস সচিব। বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কাউন্সিল তারা যে রিপোর্ট করেন সেটা পুরো পৃথিবীর সবাই তাদের রিপোর্টটাকে অনেকে টুইট করেন, অনেকে দেখা যাচ্ছে যে ইউএসএর সিনেটে বা ইউকের কমন্সে এই রিপোর্টগুলো সাইটেশন করেন। তো আপনারা এইখান থেকে যদি তারা মোটিভেটেড রিপোর্ট করেন, তো তাদের মোটিভেটেড রিপোর্টের উপরে বাংলাদেশকে অনেককে পোর্ট্রে করতে চাচ্ছে। বাংলাদেশের যেই আমাদের যে কমিউনাল হারমোনি যেটা আছে সেটাকে দেখাতে চাচ্ছে যে আমরা এক ধরনের মাইনরিটি রিপ্রেশন করছি। আমরা তাদের কাছে আবারও অনুরোধ করব, তারা তাদের রিপোর্টগুলোকে রেকটিফাই করবেন, কারেক্ট করবেন। বিউটি সোপের নামে ভয়াবহ প্রতারণার অভিযোগ কাশ্মীরি বিউটি বাই জিনিয়াথের জাফরান গোটা মিল্ক সোপের বিরুদ্ধে। খাঁটি ছাগলের দুধ ও কাশ্মীরি জাফরান দিয়ে সাবান তৈরির কথা বললেও নমুনা পরীক্ষায় মিলেছে কাপড় কাচার সাবানের চেয়েও নিম্নমানের উপাদান। বিএসটিআই এর সনদের আড়ালে নিম্নমানের সাবান উৎপাদন ও বাজারজাত শাস্তিযোগ্য অপরাধ বলে জানান প্রতিষ্ঠানটির মহাপরিচালক এস এম ফেরদৌস আলম। তরিক ইসলামের ধারাবাহিক রিপোর্টের আজ দেখুন প্রথম পর্ব। অনেক
কাস্টমাররাই জানান তাদের অনেক ডিপ স্পট মেস্তা পর্যন্ত তাদের স্পটটা কমে যাচ্ছে, তাদের পিম্পলের দাগ কমে যাচ্ছে, পিম্পল কমে যাচ্ছে, কারণ টি ট্রি এসেনশিয়াল অয়েল আছে। আর কজিক অ্যাসিডের কারণে কিন্তু 2 থেকে 3 শেড পরিমাণ আপনার স্কিনটা আগের থেকে ব্রাইট হবে। ফেসবুকে এমন চমকপ্রদ বিজ্ঞাপন প্রচার করে মানুষের আকর্ষণ সৃষ্টি করে কাশ্মীরি বিউটি বাই জিনিয়াতের স্যাফরন গোট মিল্ক সোপ, যেখানে এক সাবানেই রং ফর্সা হবে। বাড়তি প্রলোভন হিসেবে রাখা হয়েছে 2টি আইফোন 16 পাওয়ার সুযোগ। ফার্স্টে আমাদের ক্যাম্পেইনে ছিল একটা আইফোন, বাট দিস টাইম ডাবল ধামাকা। বিজ্ঞাপনের এমন তথ্য যাচাই বাছাই করতে অনুসন্ধানে নামে এটিএন বাংলা। সাবান সংগ্রহ করা হয় প্রতিষ্ঠানটির বসুন্ধরা সিটির শোরুম থেকে। বসুন্ধরা শপিং মল থেকে নিলাম কাশ্মীরি বিউটি বাই জিনিয়া সাবান নিলাম। এটা নাকি ভালো, ইদানিং ফেসবুকে অনেক রিভিউ দেখতে পাচ্ছি, দেখা যাক আমরাও নিলাম, কি ফল পাওয়া যায়। পরীক্ষা নিরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয় তেজগাঁওয়ের বিএসটিআই এর কার্যালয়ে। কয়েকদিন পর সাবানের নমুনা রিপোর্টে দেখা যায় ভয়াবহ প্রতারণা করা হচ্ছে গ্রাহকের সাথে। ওনারা ডিক্লেয়ার করেছে যে এই সাবানের মধ্যে ফ্যাটি ম্যাটেরিয়ালস আছে মিনিমাম 70%। দুর্ভাগ্যজনক হলেও এটা সত্য যে আমরা টেস্ট করে 21.32% আমরা ফ্যাট পেয়েছি। উপস্থাপিত মান, এটা মানহীন তো বলবো, একেবারে জঘন্য প্রকৃতির মান। কাপড় ধোয়া সাবানের মধ্যেও কিন্তু আপনার এর চাইতে মিনিমাম 40% থাকতে হয়। শুধু পণ্যের মানে নয়, মোড়কজাতকরণেও প্রতারণা রয়েছে বলে জানান বিএসটিআই এর মহাপরিচালক। তথ্যগুলো সন্নিবেশিত হয়েছে, এই তথ্যগুলো যথাযথভাবে সন্নিবেশন নাই, এটা আরো স্পষ্ট হওয়া উচিত ছিল। এইভাবে যদি এটা বাজারজাত হয়, এটা রীতিমতো ভোক্তা সাধারণকে প্রতারণা করা হচ্ছে। নিম্নমানের উপাদানে সাবান প্রস্তুত ও বিএসটিআই এর শর্ত না মানায় কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন প্রতিষ্ঠানটির মহাপরিচালক। হাজার হাজার মানুষ তার দ্বারা প্রতারিত হচ্ছে, সে অর্থলিপ্সু না হলে এই কাজটা করতে পারে না। সো দ্যাট আমরা তাদেরকে একটা শোকজ, আমাদের কারণ দর্শানো নোটিশ যাবে, এর পরের দিন থেকে তাদেরকে বলা হবে যে বাজারের সমস্ত পণ্য নিজ দায়িত্বে আপনারা এটাকে তুলবেন এবং ডেস্ট্রয় করবেন। তৃতীয়ত হচ্ছে তার এই পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সেটাকে আর বাজারজাত করতে পারবে না। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। আওয়ামী লীগ নামে একটি নতুন রাজনৈতিক দলের নিবন্ধন চেয়েছে উজ্জ্বল রায় নামে এক ব্যক্তি। তিনি দলের প্রতীক চেয়েছেন নৌকা ও ইলিশ। এদিকে জাতীয় পার্টির চেয়ারম্যান পদে জিএম কাদেরকে বাদ দিয়ে রওশন এরশাদকে করতে নির্বাচন কমিশনে চিঠি দিয়েছে রওশনপন্থীরা। আর দ্রুত বাস্তবায়নযোগ্য সংস্কার প্রস্তাব লিখিত আকারে দ্রুতই মন্ত্রী পরিষদ বিভাগে পাঠাবে কমিশন। রিপোর্ট রাসনা দাসের। নির্বাচন ও ইসি কেন্দ্রিক দ্রুত বাস্তবায়নযোগ্য সংস্কারের সুপারিশ মালা দিয়ে গেল 19 মার্চ ইসিকে চিঠি দেয় মন্ত্রিপরিষদ বিভাগ। এতে জরুরি ভিত্তিতে 9টি বিষয়ে ইসির প্রস্তাবও জানাতে বলা হয়। এ বিষয়ে মঙ্গলবার নির্বাচন কমিশন ভবনে কথা বলেন ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ। তিনি বলেন, দ্রুততম সময়ের মধ্যেই চিঠি পাঠাবে কমিশন। এখানে জিনিসগুলো যেভাবে প্রস্তাব গ্রহণ করা হয়েছে, আমরা যত দ্রুত সম্ভব এটাকে আমাদের এখানকার সুপারিশগুলো সন্নিবেশ করে পাঠাতে পারবো। এখন আপনাদের একটা প্রশ্ন থাকতে পারে যে কি কি সুপারিশ। এখন কি কি সুপারিশ সম্পর্কে তো আমি আপনাদেরকে অগ্রিম কিছু বলতে পারবো না। এই সুপারিশগুলো তো সন্নিবেশ করবেন মাননীয় কমিশন। কাজে মাননীয় কমিশন যতক্ষণ না পর্যন্ত এই সুপারিশগুলো সন্নিবেশ করছেন, ততক্ষণ পর্যন্ত আমার এই ব্যাপারে বলার কোনো সুযোগ নেই। এদিকে আওয়ামী লীগ নামে একটি নতুন দলের নিবন্ধন চেয়েছেন উজ্জ্বল রায় নামের এক ব্যক্তি। তিনি বঙ্গবন্ধু এভিনিউ দলের ঠিকানা ও নৌকা এবং ইলিশ প্রতীক চেয়েছেন। এছাড়া জাতীয় পার্টির চেয়ারম্যান ও মহাসচিব পদের পরিবর্তন করার দাবি জানিয়েছেন রওশনপন্থীরা। জনাব উজ্জ্বল রায় নামে আবেদনকারী আওয়ামী লীগ নামের নতুন একটি রাজনৈতিক দল নিবন্ধনের জন্য নির্বাচন কমিশন সচিবালয়ে একটি আবেদন দাখিল করেছে। দ্বিতীয়ত, জাতীয় পার্টির নির্বাচন কমিশনে একটি আবেদন জমা পড়েছে। সেখানে বলা হয়েছে নির্বাচন কমিশনের রেকর্ডে রাজনৈতিক দল নিবন্ধন নম্বর 12 জাতীয় পার্টির অনুকূলে চেয়ারম্যান হিসেবে বেগম রওশন এরশাদ এবং মহাসচিব হিসেবে কাজী মোহাম্মদ মামুনুর রশিদের নাম অন্তর্ভুক্তকরণ সম্পর্কিত একটি আবেদন বাংলাদেশ নির্বাচন কমিশনে জমা হয়েছে। অন্যদিকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নাম নিয়ে আপত্তি জানিয়েছেন বিসিপি নামের একটি দল। এ ব্যাপারেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ইসি সচিব। রাসনা দাস, এটিএন বাংলা, ঢাকা। ঈদ যাত্রায় বাসে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় ও কাউন্টারে মূল্য তালিকা প্রদর্শন না করায় চট্টগ্রাম উত্তরবঙ্গে যাতায়াতকারী বেশ কয়েকটি বাস কাউন্টারকে
35,000 টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার অধিদপ্তর। নগরীর অলঙ্কার মোড় এলাকায় দূরপাল্লার বিভিন্ন বাস কাউন্টারে অভিযান চালায় তারা। এ সময় যাত্রীরা অভিযোগ করেন, প্রতি বছর ঈদের সময় তারা নির্দিষ্ট ভাড়ার চেয়ে 200-300 টাকা বাড়তি ভাড়া দিয়েই গন্তব্যে যান, কিন্তু এবছর ঈদের এক সপ্তাহ আগে থেকেই দ্বিগুণ ভাড়া চাইছেন বাস কাউন্টারের লোকজন। ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ভোক্তা অধিকারের কর্মকর্তারা। পার্টেক্স খেলার খবর। বিপদে সবাইকে একে অপরের পাশে দাঁড়ানোর আহ্বান জানালেন তামিম ইকবাল। নিজের শারীরিক অবস্থা তুলে ধরতে গিয়ে ভেরিফাইড ফেসবুক পেজে তিনি লেখেন, সৃষ্টিকর্তার অশেষ রহমত আর সকলের দোয়ায় ফিরে এসেছেন তিনি। এদিকে সাভারে কেপিজে হাসপাতালের পরিচালক বলেছেন, তামিম এখন শঙ্কামুক্ত, তবে ক্রিকেটে ফিরতে তার 3 মাস সময় লাগবে। রিপোর্ট এসএম আশরাফের। ক্রিকেটের ইনিংসে মাঠে কতবারই তো ঘুরে দাঁড়িয়েছিলেন, কিন্তু জীবনের ইনিংসে তামিম ইকবাল এভাবে ফিরে আসবেন তা নিজেও ভাবেননি। সোশ্যাল মিডিয়ায় সে অবিশ্বাস্য মুহূর্তের কথা স্মরণ করে বাংলাদেশের ওপেনার লেখেন, হৃদয়ের স্পন্দনই সবাইকে বাঁচিয়ে রাখে, কিন্তু সেই স্পন্দন যে ঘোষণা না দিয়ে থেমে যেতে পারে দিনের শুরুতে, তিনিও তা ভাবেননি। জীবন আসলেই ছোট উল্লেখ করে তামিম বলেন, এই ছোট জীবনে সবাই যেন বিপদে সবার পাশে দাঁড়ায়। সুখবর দিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ, যে শঙ্কা নিয়ে তামিম ইকবাল ভর্তি হয়েছিলেন তা কেটে গেছে, তিনি এখন খাওয়া দাওয়া করছেন। সৌরভ গাঙ্গুলি চিন্তা করে দেখেন, 3টে স্টেট লেগেছিল, তাই না? শেন ওয়ার্ন হসপিটালে পৌঁছাতে পারেননি, খেয়াল করে দেখেন। তারা তো সবাই ওয়ার্ল্ড ক্লাস অ্যাথলেট, তারপরে হয়েছে। এটাকে আপনারা সবাই জনগণের কাছে পৌঁছে দেন, যে রিস্ক ফ্যাক্টরটা দেখা উচিত। তামিমের ক্ষেত্রে বিশেষ করে তার স্ট্রং ফ্যামিলি হিস্ট্রি অফ হার্ট ডিজিজ আছে, যাতে এরকম আছে তাদের নিজেদের ক্ষেত্রে যত্ন নেওয়া উচিত। তবে এখনই ক্রিকেটে ফেরা হচ্ছে না তার, আগামী 3 মাস নিবিড় পর্যবেক্ষণে থাকতে হবে, এরপরই বোঝা যাবে খেলায় ফেরার মতো অবস্থায় আছেন কিনা তিনি। ইকো করা হয়েছে, দ্যাটস গুড, সবই ঠিক আছে, তারপরেও যে কোনো সময় যে কোনো জিনিস ঘটে যেতে পারে। ওনার নর্মাল কাজে ফিরে যাওয়ার জন্য অ্যাটলিস্ট 3 মাস সময় দিতে হবে, মানে খেলাধুলায়। এছাড়া উনি বাসায় স্বাভাবিক কাজকর্ম হাঁটাচলা করবেন সপ্তাহখানেক এবং রেস্টেই থাকতে হবে। সোমবার প্রিমিয়ার ডিভিশনের ম্যাচ চলাকালীন সময়ে হার্ট অ্যাটাক হয় তামিম ইকবালের। এরপর তার সুস্থতায় পুরো ক্রিকেট বিশ্ব প্রার্থনায় বসে, আর সেই প্রার্থনাতেই হয়তো তিনি ফিরে এসেছেন সবার মাঝে। এসএম আশরাফ, এটিএন বাংলা, ঢাকা। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরেকবার। আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা, মুক্তিযুদ্ধের বীর শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করছে জাতি। জুলাই আগস্টের গণহত্যাকারীদের বিচারে এদেশের মাটিতেই হবে। জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা গুজব প্রতিরোধে জাতিসংঘের সহযোগিতা কামনা। সেনাবাহিনীকে বিতর্কিত হতে দেবে না বিএনপি। ৭১ আওয়ামী নেতাদের মতো ২৪০০ কর্মীদের ফেলে পালিয়েছে হাসিনা, মন্তব্য মির্জা ফখরুলের। ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে সরকারের নানা প্রস্তুতি, বাস লঞ্চে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে কঠোর ব্যবস্থা, গার্মেন্টস শ্রমিকদের দ্রুত বেতন পরিশোধের নির্দেশ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন YouTube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ।